রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব, এই দুটি দলের মধ্যে ইতোমধ্যে কিন্তু গোল হয়ে গেছে। নাসরিন স্পোর্টস একাডেমি তারাই কিন্তু গোলটা দিয়েছে, না, রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব তারা গোলটা দিয়েছে। ঠিক মাঠের ডান প্রান্তে যারা এই মুহূর্তে আছে, এই অর্ধে অবস্থান করছে, তারা গোলটা দিয়েছে শুরুতেই। নাসরিন স্পোর্টস একাডেমি এর আগেও একটা ম্যাচ খেলেছিল, রাউন্ড ওয়ানের দ্বিতীয় ম্যাচ তারা খেলেছিল বিকেএসপি ফুটবল ক্লাবের বিপক্ষে এবং সেখানে তারা 8-0 গোলে হেরে যায়। এই মুহূর্তে নাম্বার 2 দলীয় অধিনায়ক শেউলি আজিম, তাকে দেওয়া হয়েছিল রাজশাহী স্টার্স ফুটবল ক্লাবের। শেউলি সামনের দিকে বাড়িয়ে দিয়েছেন, ও ভালো সম্ভাবনা, কিন্তু ইয়েস, এখনো আছে সম্ভাবনা। কি হলো, এটা ফাউল হয়েছে ইফ আই এম নট রং। যে কারণে গোলটা বাদ। ইয়েস, গোলটা হয়েছে, দারুণ দেখে একেবারে বোঝাই যায়নি, কারণ সেলিব্রেশনই কিন্তু করেনি রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব, এবং বড় একটা জয়ের ইঙ্গিত কিন্তু তারা দিচ্ছে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে। নাসরিন স্পোর্টস একাডেমি প্রথম ম্যাচেও তারা কোণঠাসা হয়ে গিয়েছিল, আজকের এই ম্যাচেও শুরুতেই তারা কোণঠাসা হয়ে পড়েছে, দুটো গোল আর্লি তারা কনসিড করেছে। জ্যোতিকে দিলেন, নাদিয়া আক্তার জ্যোতি টু দীপা সুন্দর ক্রস থ্রু পাস, এবং ঋতুপর্ণা চাকমা লেফট উইং দিয়ে ক্রসটা করেছিলেন, বাট গোলকিপারের কাছে গেল সরাসরি, এবং দারুণ একটা সম্ভাবনা সেই জায়গায় ক্রিয়েট করেছিলেন ঋতুপর্ণা চাকমা। সামহাউ অপরচুনিটিটা ভেস্তে গেল, এবারে ডিরেক্ট এবং গোল, অসাধারণ দূরপাল্লার শট ডি বক্সের বাইরে থেকে। আরো একটা গোল, রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব তারা 3-0 গোলে এগিয়ে গেল। জ্যোতি সামনের দিকে বাড়িয়েছেন, জ্যোতি দিয়েছেন দীপা অসাধারণ, দুজন প্লেয়ারের মাঝখান দিয়ে বলটা ঋতুপর্ণা চাকমার কাছে পাঠিয়ে দিলেন, অসাধারণ ক্রস এবং গোল, হোয়াট এ টাচ। আরো একটা গোল হয়ে গেল, ঋতুপর্ণা চাকমার অ্যাসিস্টে গোলটা আদায় করে নিয়েছেন প্রীতি। বিমালা দিয়েছেন ঋতুপর্ণা চাকমা কিন্তু দারুণ খেলছেন, তিনি ওপরেও খেলছেন, মধ্যমাঠেও খেলছেন, এবং মধ্যমাঠ থেকে বল সাপ্লাই দেওয়ার কাজটাও তিনি করছেন, যদিও ম্যাক্সিমাম টাইমে সেখানে দীপা করছে। দূরপাল্লার শট, গোলকিপার এগিয়েছিলেন স্বপ্না, তিনি গোলটা দিয়ে দিলেন। আরো একটা গোল, গোলকিপার সামনে এসে পড়েছিলেন এবং ভেরি ইন্টেলিজেন্ট বলতেই হচ্ছে, যখনই দেখলেন গোলকিপার সামনে এসেছে তখনই কিন্তু দূর থেকে চেষ্টা করলেন গোলটা দেওয়ার জন্য, এবং ফাইনালি তিনি সাকসেসফুল হয়েছেন। বলের নিয়ন্ত্রণ এখনো আছে রাজশাহী স্টার্স ফুটবল ক্লাবের কাছে। এই মুহূর্তে দেওয়া হচ্ছে আফেইদা লম্বা করে বাড়াবেন কিনা, ইয়েস, গোলবারের উদ্দেশ্যে এবং গোল, দূরপাল্লার শট, এবং সেটা অন টার্গেট ছিল, একেবারে টপ রাইট কর্নার দিয়ে বলটা জালে ঢুকেছে। গোলকিপার ঈশিতা ত্রিপুরা, তার দেখা ছাড়া কোনো কাজই ছিল না সেই জায়গায়। কর্নার কিক এবং হেডার হবে কিনা, না, কেউ ছিল না। আফেইদা বলটা রিসিভ করলেন, ডি বক্সের মধ্যেই আফেইদা ক্রস করেছেন, যদিও বিপদ কাটেনি, এবং আরো একটা গোল। ক্যান ইউ বিলিভ ইট, দীপা এই মুহূর্তে গোলটা করেছেন, বাপায়ের একটা জেন্টল টাচ তিনি দিয়ে দিলেন, এবং সেই সাথে আরো একটা গোল আদায় হয়ে গেল। তিনি পেয়েছেন ফেইদা, আড়াআড়ি ভাবে একটা লং পাস দিলেন সেখানে রিপা সামনের দিকে বাড়িয়েছেন, শিউলি আজিম ক্রস করেছেন, এখনো সম্ভাবনা আছে, গোলকিপার ফিরিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গোলটা হয়ে গেল প্রীতি, তিনি গোলটা করলেন। বলের নিয়ন্ত্রণে আবারও রাজশাহী স্টার্স, কিন্তু পরবর্তীতে নিয়ন্ত্রণটা পেয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি, তাদের কাছ থেকে আবারও নিয়ে নেওয়া হলো দূরপাল্লার শট,
একটু উপর দিয়ে গেছে বারের। মাই গুডনেস, ঋতুপর্ণা চাকমার বাপায়ের শট ডিবক্সের বাইরে থেকে। রেশমি আক্তার তাকেও নামানো হয়েছে। দুটো পরিবর্তন করেছে রাজশাহী স্টার্স। ক্রস এবং গোলের সম্ভাবনা এবং গোল, আরো একটা গোল, অসাধারণ। দেখা যাক তিনি কি করেন। ও ইয়েস, গোল, দারুণ গোল। রাইট কর্নারটা, রাইট দিকটাই তিনি সিলেক্ট করেছেন, যদিও কর্নার দিয়ে মারেননি, মাঝামাঝি জায়গা দিয়ে মেরেছেন। আরও একটা গোল দীপা, তিনি আরও একটা গোল করলেন, তার দ্বিতীয় গোল আজকের এই ম্যাচে। স্বপ্না রানী বল নিয়ে দৌড়ে যাচ্ছেন, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, বলটা পেয়েছেন, গোল হওয়ার সম্ভাবনা, বল নিয়ে ঢুকে পড়েছেন এবং গোল। দীপা, তার হ্যাট্রিক, গোল নাম্বার 3 ফর দীপা। 12-0 এবারের লিগে, এবারের সিজনে সবচেয়ে বেশি গোল দিল রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব। এখন পর্যন্ত 12টা গোল তারা দিয়েছে। প্রিভিয়াস বেস্ট 10 ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব, তারা ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের বিপক্ষে দিয়েছিল। 12-0 গোলের একটা বিশাল জয় পেল রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব, এবং এটাই এবারের সিজনে তাদের প্রথম ম্যাচটা তারা স্মরণীয় করে রাখলো, রাঙিয়ে রাখলো 12টি গোল দিয়ে। কি অসাধারণ শুরু তাদের এবারের সিজনে।